দাদিকে নিয়ে বের হইছি আজকে শপিং করে দিতে। দাদি যা বলবে, যা চাইবে, পা থেকে মাথা পর্যন্ত সব কিনে দিব আজকে দাদিকে। আমার দাদি একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ, মানে সব জিনিস সহজে দাদির পছন্দ হয় না। তার একটু কালারফুল, ডিজাইন, কোয়ালিটি সবকিছু মেনটেন করতে হয়। তো দাদিকে নিয়ে আজকে বের হলাম। দাদি যেগুলো পছন্দ করবে সেগুলোই কিনে দিব, যা বলবে তাই কিনে দিব। আজকে কোনো বাজেট নাই, কোনো লিমিটেশন নাই। প্রথমে তো একটু টেনশনে ছিলাম মুরব্বী মানুষকে নিয়ে কিভাবে বাজার করব, বাট আমার দাদি মাশাআল্লাহ অনেক স্ট্রং। দেখো কি সুন্দর করে নিজে নিজে রিক্সা থেকে নামতেছে। প্রথমে এসেছি শাড়ির দোকানে, দাদির জন্য শাড়ি পছন্দ করব। আমার দাদি তো খুবই লাকি, ঈদের মধ্যে সে তার সব ছেলে মেয়েদের কাছ থেকে নতুন নতুন শাড়ি গিফট পায়, আর এবার নাতনির কাছ থেকেও পাবে। অনেকগুলো শাড়ি দেখার পর এই শাড়িটা দাদির পছন্দ হলো, কালারটা পছন্দ হয়েছে। দাদির পছন্দ করা দুইটা শাড়ি দাদিকে নিয়ে দিলাম। একটা নিতে আসছিলাম, বাট এসে দাদির দুইটা পছন্দ হয়েছে, তাই দুইটাই নিয়ে দিলাম। ছোট্টবেলায় আমি দাদির কাছে মানুষ হয়েছি, দাদির ওপর আমার ভালোবাসা একটু অন্যরকম। আর আমার দাদাও এখন বেঁচে নাই, দাদিকে তো আমি ভীষণ ভালোবাসি। দাদির জন্য শাড়ি নেওয়া তো কমপ্লিট, এখনো দাদির জন্য ওড়না, স্যান্ডেল অনেক কিছুই নিব। আজকে দাদিকে বাজারে নিয়ে আসছি, যেটা যেটা চাইবে সবকিছুই নিয়ে দিব। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা কিউট বক্স দেখাই। এই বক্সটা হচ্ছে একটা পারফিউমের সেট। এই পারফিউম সেটটা আমি অনেক দিন ধরে নেওয়ার কথা ভাবতেছিলাম, ফাইনালি ঈদের মধ্যে নিয়েই নিলাম। 3টা পারফিউম আছে এখানে। একটা হচ্ছে এরকম হিলের মতো, এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, খুবই ইউনিক আর স্মেলটাও একদম জোস। হিলের মতো একটা সুন্দর পারফিউম আছে, আর একটা আছে সুন্দর একটা কিউট ছোট্ট বোতল। এইটার পারফিউমটাও খুবই সুন্দর, মানে স্মেলটা অনেক নাইস। আর একটা আছে এরকম লাভ শেপের, এইটাও কিন্তু খুবই কিউট। আর 3টা পারফিউমের স্মেলই 3 রকমের। পারফিউমের বোতল থেকে শুরু করে বক্স কোয়ালিটি, পারফিউমের স্মেল সবকিছুই অনেক সুন্দর। ঈদে প্রিয় মানুষকে গিফট করলে একদম খুশি হয়ে যাবে। আর এটার সাথে আমি একটা প্রয়োজনীয় জিনিসও নিছি, একটা মেকআপ ব্যাগ। এই ব্যাগটার মধ্যে আমি মেকআপের যাবতীয় সব আইটেম ক্যারি করতে পারবো, অনেক স্পেস আছে এটাতে। পারফিউমের বক্সটা কিন্তু ভীষণ সুন্দর। এই দুইটা প্রোডাক্টই আমি নিয়েছি কিউট গ্ল্যাম গ্লো ফেসবুক পেজ থেকে। পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব। যাই হোক, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার দাদি আমাকে বলল তার একটা ওড়না লাগবে, তাই চলে আসলাম ওড়নার দোকানে। আর দাদির পছন্দ মতোই সুন্দর দেখে একটা ওড়না কিনে দিলাম। বাজারে হাঁটতে হাঁটতে দাদি আমাকে বলতেছে তার একটা বোরখা লাগবে, নতুন বোরখা। দাদি শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোটও নিব, সেই জন্য একটা কাপড়ের দোকানে চলে আসলাম। ব্লাউজ গুলো তো ম্যাচিং ম্যাচিং কিনে নিলাম, আর তার সাথে দাদির জন্য বোরখার কাপড়ও নিয়ে নিলাম। ওই যে বললাম দাদি যা যা চাইবে সবকিছুই নিয়ে নিব, আজকে কোনো বাজেট নাই। বোরখা জিনিসটা কালো কালারে বেশি মানায়, কালো চেরি কাপড় নিয়ে নিলাম অনেকটাই। দাদিকে ঘের দিয়ে সুন্দর করে একটা বোরখা বানিয়ে দিব। আচ্ছা, আর আমি আজকে যে সুন্দর বোরখাটা পরে আছি, এইটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর কমফোর্টেবল জুম ফেব্রিক্স এর একটা বোরখা। খুবই কমফোর্টেবল একটা বোরখা, আমার তো খুবই পছন্দ হয়েছে। এটা তোমরা আমাকে মাঝে মাঝে পড়তে দেখবা। সূচনা ওয়্যার হাউস থেকে এই বোরখাটা নিয়েছি, পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, দাদির জন্য সবকিছু নেওয়ার পর চলে আসলাম জুতা স্যান্ডেলের দোকানে। এখান থেকে দাদিকে নতুন এক জোড়া জুতা কিনে দিব। দাদি এই ঈদে পা থেকে মাথা পর্যন্ত সবকিছু একদম নতুন পরবে। তো ফার্স্টে ভাবতেছিলাম বাজারে ঘুরতে গেলে আমার দাদি হয়তো টায়ার্ড হয়ে যাবে, বাট সে কোনো রকমেরই টায়ার্ড না, খুবই খুশি। বাজার ঘুরে ঘুরে শপিং করতেছে নিজের জন্য। আপুরা আমার সাথে ছবি তুলতে আসছিল, দাদিও দেখি আমার সাথে দাঁড়িয়ে পড়ছে, দাদি সহই ছবি তুললাম। বাজারে আসলে এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, ভালোবাসার মানুষেরা কাছে আসে, কথা বলে, ছবি তুলে। তো দাদির জন্য শপিং যা যা করছিলাম মোটামুটি সবকিছুই কমপ্লিট। এখন এই সব কিছু নিয়ে চলে আসলাম টেইলার্স এর দোকানে। দাদির জন্য বোরখা যে কাপড়টা কিনছিলাম, এটা দিয়ে বোরখা বানিয়ে নিব। এখন টেইলার্স এর দোকানে যে পরিমাণে প্রেসার, ঈদের আগে হয়তো দাদির নতুন বোরখাটা আর হবে না, তবে যখনই হবে আমি নতুন বোরখা দাদির কাছে পৌঁছে দিব। যাই হোক, বোরখাটাও বানাতে দিয়ে দিলাম। এই প্রথমবার দাদি আমার শ্বশুর বাড়িতে আসছে, আর দাদিকে নিয়ে আজকে পুরা শহর ঘুরলাম, দাদিকে ইচ্ছা মতো শপিং করে দিলাম। আমি তো ভীষণ খুশি, আর আমার দাদিও খুশি। তো সবাই আমার দাদির জন্য দোয়া করে দিও। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।